হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আজকের দিনটা ছিল সোমবার। তো সবাই মিলে আজকে যাচ্ছি এখানে মাছদিয়া, যেহেতু আমার নদিয়া ডিস্ট্রিক্টে শ্বশুরবাড়ি, মাছদিয়া যে জায়গা রয়েছে সেখানে পাগলাখালী বাবার এক মন্দির আছে। সেখানে খুব নাকি জাগ্রত। তো সবাই সেখানে যাচ্ছে। আমার শাশুড়ির কিছু মানত ছিল, ওই যে আমার কাকিমা শাশুড়িকে দেখালাম, আমার যাকে দেখালাম ওদেরও মানসিক ছিল। তো ইচ্ছে পূরণ হয়েছে বলে আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। তো সবাই দেখো বেরিয়ে পড়েছি, এক টোটো করেই চলে যাব। কি সুন্দর দেখো ব্রিজটা, খুবই সুন্দর লেগেছে আমার গিয়ে, বাট অনেকটা দূর, অনেকটা দূর। যারাই যদি কখনো আসতে চাও, আমি তো প্রেফার করব একটু ঠান্ডার সময় যেও, কারণ আমরা গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম গরমের মধ্যে। আমি আইডিয়া করতে পারিনি এতটা দূর, বাট হ্যাঁ ঠিক আছে, বাবার কাছে গিয়েছি, ভোলানাথের কাছে গিয়েছি, উনি একদম সুস্থভাবে বাড়ি পাঠিয়েছে। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি। ওই যে কাকিমা আর আমার ননদ ওই ব্রিজটা যে বাঁশের বানানো ওটা দিয়ে যাচ্ছে, আর আমি তো কখনো এরকম নৌকায় উঠিনি, তো সেই কারণে বললাম ওদেরকে চলো তাহলে নৌকা করে যাই। কৃষ্ণনগর থেকেও আসা যায় খুব সহজ, আবার শিয়ালদা থেকেও আসা যায়। শিয়ালদা থেকে গেদে লোকালে উঠে মাছদিয়া নামতে হবে, মাছদিয়া নেমে যে কাউকে বলতে হবে অটোতে যে পাগলাখালী বাবার মন্দিরে যাব, যে কেউ পৌঁছে দেবে। অনেকটাই দূর, ভেতরে অনেকটা, কিন্তু এত জাগ্রত, এত দূর দূর থেকে মানুষ আসে তোমরা চিন্তা করতে পারবে না। আমি তো ভেবেছিলাম যে ফার্স্ট টাইম যাচ্ছি আমি, কেমন কি হবে, এত দূরে চলে আসলাম। আমি শুধু ভাবছি এরকম, আমি গিয়ে দেখেছি যে কত লোক। তোমাদেরও নিয়ে যাচ্ছি, চলো দেখো। আর আমি এই জিনিসটা, এই সময়টা খুব এনজয় করছিলাম। এই যে ওপরে দেখো, নৌকার ওপরে দাঁড়িয়ে রয়েছি আমি, মা, আমার জায়ের ছেলে, সবাই মিলে আমরা এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি পেছনে দেখো ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে মানুষ চলাচল করে, হেঁটে পারাপার হয়। হেঁটে অনেকটাই যেতে হবে, ওই জন্য আমি বললাম যে আমি যখন কখনো নৌকা চড়িনি, তাহলে নৌকা করেই যাই। তো এই যে দেখো আরেকটা বিচ্ছু, কি দুষ্টু কি দুষ্টু, জলে হাত দেবে। তারপর ওর মা ধরে রেখেছে, তারপর ওকে জল হাত দিচ্ছে। তো এইভাবে আমরা নৌকাটা পার করে মন্দিরে পৌঁছে যাব। খুবই জাগ্রত মন্দির। যারা যারা দেখতে চাও বা জানতে চাও, গুগলে সার্চ করো মাছদিয়া পাগলাখালী মন্দির বলে, তোমরা পেয়ে যাবে। এই সময়টাতেই হয়, আর প্রতি মাসেই আসতে পারা যায়, কোনো অসুবিধা নেই। সোমবার আর বৃহস্পতিবার করে খুব ভিড় হয়, খুব মানে পুজোটা আর কি ভালো হয় আর কি, সোমবার আর বৃহস্পতিবার করে। আর এখানে একটা মানে রিচুয়ালস রয়েছে, যেটা আমি জানলাম সবার মুখে। সন্ধ্যা হয়ে গেলে এখানে নাকি একটা কাকপক্ষীও আসে না। মানে এত যে লোক, অনুষ্ঠান, এত কিছু, এত পুজো, কিচ্ছু থাকবে না সন্ধ্যা নেমে গেলে পরে। কিছু না মানে কিচ্ছু না। আমি তো শুনে অবাক, আমি তো বাড়ির থেকে শুনেছি এই গল্পটা, কিন্তু ওখানে গিয়েও সবার মুখে শুনছিলাম। এই যে দেখো, আলটিমেটলি নদী পার হয়ে কিন্তু আমরা চলে আসলাম। এই যে ঘাটটা, ঘাটটা থেকে ওপরে গেলেই বিরাট মেলা, এত দোকান, এত মেলা এই ছোট গ্রামটার মধ্যে। আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে এত গরমে, আমি ভাবছিলাম যে আমি একা এসে কি ভুল করলাম, তাহলে এনারা কিভাবে এসছে সেটাই আমি শুধু ভাবছিলাম এই গরমের মধ্যে। এই দেখো, এই টাইমটাতে এখানে এই অনুষ্ঠানটা হয়, কিছু করার নেই। এই টাইমেই এখানে সবাই পুজোটা দিতে আসে। আর আমি যখন গেছিলাম, আমি যেদিন গেছিলাম সেদিন সোমবার ছিল, আর পরের বৃহস্পতিবার নাকি আরও ভিড় হবে, কারণ যেহেতু মাস চলে যাবে সেই জন্য। তো যাই হোক, আমরা যতটা ফাঁকা পেরেছি ওর মধ্যে দিয়ে পুজো দিয়ে ফিরে আসার চেষ্টা করেছি। এবার ধরো কেউ ফল মিষ্টি নিয়ে যেতে পারছো না, যে অনেক দূর কোথা থেকে নিয়ে যাব, তো সেই কারণে ওখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে, ডালা রয়েছে, গোটা ফল, ফুল, ধূপ, মোমবাতি সব দিয়ে ওনারা বিক্রি করেন। এক এক ডালা এক এক রকমের, 50 টাকার ডালা আছে, 100 টাকার ডালা আছে, এরকম যে যেরকম নিতে পারো। তো আমরা নিয়েছিলাম 50 টাকা করে দুটো ডালা, দুই ভাইয়ের নামে পুজো দেবো বলে। আমি আমার বরের নামে, মা দিয়েছে ভাইয়ের নামে, আর ওরাও দিয়েছে ওদের বাড়ির নামে। তো এই যে দেখো, আমরাও কিন্তু ডালা নিয়ে নিয়েছি। নিয়ে ঢুকতেই প্রথমে এই শিবলিঙ্গ আর এই পুরনো শিব বাবার ভোলানাথের মূর্তিটা কিন্তু এখানে রাখা ছিল। এখানে এক পুরোহিত মশাইও ছিলেন বসে, যারা অঞ্জলি দেওয়ার, যারা ব্রত কথা পাঠ করা, তারা এখানে বসে করছিলেন। এই যে মন্দিরটা, চলো মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই একবার পরিস্থিতিটা।
আর এত বাতাসা ছড়ানো তো নিচে পুরো জানো না পা আটকে আটকে যাচ্ছে, এত গরম এত বাতাসা। আর লোক দেখো ভেতরে, আমি ভাবছি আমি একাই বোধহয় এসেছি এরকম, কিন্তু না, ভোলা বাবার টান ভাবো তাহলে কত মানুষের মানসিক পূরণ হয়েছে, তবে না তারা এসেছে আবার পুজো দিতে। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা জাগ্রত। কেউ এসেছে বনগাঁ থেকে, কেউ এসেছে রানাঘাট থেকে, আমরা গিয়েছি বুগলা থেকে, প্রচুর প্রচুর মানুষ এসছে। কত মানুষ তো কলকাতা থেকেও এসেছে, বাবার কাছে মানত করে গিয়েছিল। অনেকের রোগ ব্যাধি সেরে গেছে, অনেকের বাচ্চা হচ্ছিল না, তারা মানত করে গেছিল, তারপর বাচ্চা হওয়ার পর এসেছে বাবাকে পুজো দিতে। প্রচুর প্রচুর মানত করার এখানে পুজো হয় আর কি। সাথে দেখো এসে দেখছি বাবার সাথে গোপু সোনারাও রয়েছে, মানে অনেকে আর কি এখানে না গোপাল রেখে যায় পুজো দেওয়ার জন্য, যারা পারে না, বা অনেকের অনেক রকম মানসিক থাকে। প্রচুর এরকম দেখলাম ছোট 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 গোপাল, জানো তো। তো আমার এই যে আমার ননদ, ওর মানসিক ছিল যে ওর দাদার নামে কিছু একটা মানসিক ছিল, তো সেটা পূরণ হয়েছে বলে ও এসেছে এখানে সবাইকে মিষ্টি দেবে আর 5 লিটার 6 লিটার দুধ দিতে এসেছে এখানে। প্রতি সোমবার বৃহস্পতিবার করে ঘোষ যারা রয়েছে, যারা গরুর দুধ দোয়ায়, ওনারা কারোর দুধ বিক্রি করে না, সব এখানে দিয়ে যায় পায়েস হয় রান্না ভোগের জন্য। আর এখানে দেখাবো তোমাদেরকে, যাদের মানসিক ছিল তারা সবে, যাদের যাদের মানসিক পূরণ হয়েছে তারা সেখানে রান্না করে লোককে খাওয়ায়, জানো। এই গরমের মধ্যে কত জায়গায় যে রান্না হয়েছে, কত রকম রকমের, ধারণা করতে পারবে না। আমরাও এক জায়গায় বসে খেয়েছিলাম, এক জায়গায় দিয়েছে খিচুড়ি, এক জায়গায় দিয়েছে অন্নভোগ, প্রচুর প্রচুর রান্না হয়েছে। তার মানে তোমরা ভাবো মানুষের কতটা মানসিক যেটা ছিল সেটা পূর্ণ হয়েছে বলেই তারা এসেছে এখানে। এবার দেখো আমাকে আর মাকে, গরমের মধ্যে কি অবস্থা আমাদের। এই যে এখানে হচ্ছে নাম কীর্তন, দেখতেই পেলে তোমরা, এখানে নাম কীর্তন হচ্ছে। ওপাশে রয়েছে নন্দী ভৃঙ্গি মহারাজ, ওই যে ওই পাশটায় রয়েছে। যাব একটু পরে নন্দী ভৃঙ্গি মহারাজের কানে কানে, যেহেতু মানসিক বলতে হয়, তিনিই বাবার অবধি পৌঁছে দেন কথাগুলো, তো সেই কারণে নন্দী মহারাজের কানে কানে সবটুকু যা মনের বাসনা আছে সবটাই বলবো। তো এই দেখো চলে এসেছি, ফুল দিয়ে পুজো করে নিয়ে তারপর কানে কানে আমার যা মানসিক ছিল, মানে আমি যা চাই সেটুকু আমি বলে দিচ্ছি। এই দেখো আমার কিন্তু বলা কমপ্লিট। এবার পুচকু আমার হৃদ শোনাও কানে কানে বলবে। ওর মা বলছে বল যেন ভালো করে পড়াশোনা করে বড় হতে পারি, তো ও সেটা বলেছে, পুজো করেছে। ওরও জানো তো একটা বাচ্চা হলে কি হবে, ওর যে এত ঠাকুরের প্রতি মন, এত ভক্তি, কি বলবো। তো যাই হোক, অনেক গরমের মধ্যে অনেক কষ্টের মধ্যে দিনটা ভালোই কাটলো। আমরা তো বাড়ি থেকে ডাইরেক্ট টোটো বুক করেই গিয়েছিলাম, তো আমাদের সময় লেগেছিল যেতে পুরো 1.5 ঘন্টা, 1.5 থেকে 15 ঘন্টা মতো। তো এতটাই ভেতরে মন্দিরটা, সবাই ওইভাবেই আসে। এক একজন তো দেখলাম পুরো বাস বুক করে এসেছে, জানো না, মানে সবাই মিলে এসেছে পুরো বাস বুক করে। এই দেখো এইখানে একটা খাওয়া দাওয়া হচ্ছে এর ভেতরে, এই যে টিনের যে ছাউনিগুলো দেখছো, এই যে এটার ভেতরেও আর একটা রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে এখানেও। তো একটার রান্না বান্না আমি দেখিয়ে দিই কী কী হয়েছে। এই দেখো সবাই বসে এখানে খাচ্ছে, এনাদের কিছু একটা মানসিক পূর্ণ হয়েছে হয়তো, সেই জন্য খাওয়াচ্ছে। কি সুন্দর ভাত, ঝরঝরে ভাত, তারপরে হচ্ছে নিরামিষ যে 5 মিশালি তরকারি হয় সেটা, চাটনি, পায়েস, ডাল সব দিয়েছে এনারা, আমরা ওখান থেকেই খেয়েছিলাম। তো এই যে যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট, বাড়ির পথে এবার। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে। দেখা হবে খুব শিগগির আরেকটা নতুন ভিডিওতে। চলো টাটা তাহলে।